আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই বলতেছে আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, আসলে আমি হাফেজ না। তো যতটুকু সম্ভব চেষ্টা করি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটি দোয়া শেখাবো। দোয়াটি আছে আবু দাউদ শরীফের 595 নম্বরে। দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যে ঘর থেকে বের হওয়ার সময় পড়ে আল্লাহ সকল মুসিবত থেকে হেফাজত করে, এবং বর্তমানে যে রাসেল ভাইপারের আতঙ্কে আমরা ভয়ে আছি, তারা যদি এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হন, আল্লাহ তাআলা রাসেল ভাইপার থেকেও হেফাজত করবে ইনশাআল্লাহ। আব্দুল নাবিল ঘুমের থেকে এনে বলেছে না? দেখেন সবাই ঘুমের থেকে উঠে যে ফ্লোরে বলেছে, তাহলে ঘুমের থেকে ওটা দোয়াটা বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা আলাইহিন নুশুর। মাশাআল্লাহ। সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে দোয়াটি ঘুম থেকে উঠে সকলেই পড়তে পারে, শিখে নিতে পারে। টাটা দাও। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও কোনো কোনো সময় মানুষ অনেক খারাপ। কেন জানেন? কারণ 5 ওয়াক্ত আযান শোনার পরেও যারা মসজিদে যায় না, তারা মানুষ হতে পারে না। বউ নিয়ে যারা শর্ট ভিডিও বানান, টিকটকে দেন, ফেসবুকে দেন, পর আপনার বউকে পর পুরুষকে দেখার সুযোগ করে দিলেন, একবারও কি আখিরাতের কথা চিন্তা হয় না? আপনার কি লজ্জাও করে না? আরে ভাই, ভালো হয়ে যান। রাসেল ভাইপারের দংশনের ভয়ে তুমি ভয় পাও 20 সেকেন্ড পরে মারা যাবা বলে, অথচ আমল ছাড়া কবরে গেলে 70টা সাপ তোমাকে দংশন করবে, তখন কোথায় যাবে? মরণ তোমায় ছাড় দেবে না, যতই করো পলায়ন কাল হাসরে। দুনিয়ার জিন্দেগি কেমন জানেন? 1 মিনিট চলে গেলে পরে আর কখনো ওই মিনিটটা ফিরে আসবে না। ঠিক তেমনি দুনিয়ার থেকে চলে গেলে আর আমলের সুযোগ পাবেন না। তাই এখন থেকেই আমল করেন। তোমরা যারা মাদ্রাসার ছাত্রদেরকে বাঁকা নজরে তাকাও, 2টা ইংলিশ পারো বইলা নিজেরা অনেক শিক্ষিত মনে করো না। আমাদের কাছে এমন কিতাব আছে যেই কিতাব পড়া তো দূরের কথা, নামটাও উচ্চারণ করতে পারবা না। প্রকৃত ইসলামিক সৈনিক তো তারা যারা ইসলামের অপমান দেখে গর্জে ওঠে। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আর যারা বলে নামাজ পড়ে কি হবে, তারা কি জানে না নামাজ বেহেশতের চাবি? নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম। ইনশাআল্লাহ একদিন আমিও যাব, রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিব। রাসূলের প্রতি ভালোবাসা দেখান, অথচ রাসূল বলেছেন যেই উম্মত আমাকে ভালোবাসবে সে প্রতিদিন 200 বার করে দুরূদ পড়বে। কয়দিন 200 বার দুরূদ পড়েন? ভালো তো অনেকই বাসেন। সুন্নিদেরকে অনুসরণ করে যারা আমাকে গালি দেন, তাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের মনে তো রাসূলের প্রেমে ভালোবাসায় একেবারে ভরপুর, কিন্তু রাসূলকে কয়দিন স্বপ্নে দেখেছেন বলেন তো দেখি?